কয়েকদিন ধরেই বাড়িতে থাকাকালীন মোবাইলটা বেজে উঠলেই কি আপনার স্বামী বারান্দায় বা ছাদে বা বাথরুমে ঢুকে পড়ছেন? তারপর বেশ কিছুটা সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকার পর যদি আপনি কাছে চলে আসেন তখনই ফোনটা কেটে দিচ্ছেন। আপনি কার ফোন জিজ্ঞাসা করলে কাজ বা অফিসের দোহাই দিয়ে কি এড়িয়ে যাচ্ছেন? কিংবা অফিস থেকে ফেরার পর জামায় দেখলেন লিপস্টিকের দাগ আর তার সঙ্গে পেলেন অন্যরকম সেন্টের গন্ধ, যা আপনি বা আপনার স্বামী কেউই ব্যবহার করেন না। বা ধরুন বিয়ের পর আপনার স্ত্রী বাইরে খুব একটা যেতে চাইতেন না, কিন্তু মেয়ে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে রোজ নিয়ম করে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেনও। সবসময় আপনার মেয়ের কোনো বন্ধুর বাবার নাম স্ত্রীর মুখে শুনছেন। এই সমস্ত লক্ষণ কিন্তু ইশারা করে সমাজের এক জঘন্য রোগের দিকে, যার অবশ্য একটা সুন্দর নাম আছে, পরকীয়া। পরকীয়াকে সামাজিক ব্যাধি এই জন্যই বলছি কারণ পরকীয়া আমাদের অনেক সুস্থ স্বাভাবিক সম্পর্কগুলো ক্যান্সারের মতো কুড়ে কুড়ে খায়। একজন মানুষ বিবাহিত জীবনে যদি অন্য কোনো পুরুষ বা নারীর সঙ্গে মানসিক ও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে তখনই তাকে বলা হয় পরকীয়া। আমাদের প্রাচীন অনেক গ্রন্থে এবং সাহিত্যে পরকীয়ার ঘটনা কিন্তু আমরা পড়েছি বা শুনেছি, তাই পরকীয়া একদম নতুন কোনো বিষয় নয়। পরকীয়ার শুধু বহিঃপ্রকাশ এখন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের বেশিরভাগ মেগা সিরিয়ালগুলোতে এখন সারা দিন শুধু পরকীয়ার কচকচানি। আর হ্যাঁ, বাড়ির লোকেরা সেটাই গিলছে রীতিমতো হাঁ করে। আমাদের বাস্তবিক জীবনেও পরকীয়ার প্রভাব পড়ছে এবং তাতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে সুস্থ স্বাভাবিক সমাজ জীবন। আমাদের বর্তমান এপিসোডগুলোতে আমরা আলোচনা করব পরকীয়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আমাদের আলোচনায় যেমন উঠে আসবে আপনার সঙ্গী পরকীয়া করছেন কিনা সেটা কিভাবে জানবেন। এছাড়া আরও হবে আপনার সঙ্গী পরকীয়ায় জড়িয়ে পড়লে কিভাবে সেই মরণ ফাঁদ থেকে আপনার সঙ্গীকে বাঁচাবেন। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকের শো কী বিষয়ের ওপর। ঠিক ধরেছেন, আজকের শো হল পরকীয়া থেকে সংসার বাঁচাবেন কি করে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে অনেক ক্ষেত্রে সংসারে ভাঙন অনিবার্য হয়ে পড়ে, তেমনই পরকীয়ার কারণে ভেঙে যাচ্ছে অনেক সাজানো ঘর। সংসার ভাঙার পাশাপাশি পরকীয়ার ফলে অনেক হত্যাকাণ্ডের ঘটনাও বেড়ে গেছে। কেউ পরকীয়ায় আসক্ত হয়ে হত্যা করছে স্ত্রীকে, আবার কোনো ক্ষেত্রে স্ত্রী তার প্রেমিকা বা ভাড়াটে লোক দিয়ে খুন করাচ্ছে তার স্বামীকে। এমন স্বামীও রয়েছে যে পরকীয়ার কারণে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে খুন করছে তাদেরই আরেক সন্তানকে। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড শেষে উভয়েই অনেক সময় পুলিশের কাছে অকপটে স্বীকার করে তাদের কৃতকর্ম। কখনো ঘটনার সুরাহা মেলে, তবে অনেকটাই থাকে অমীমাংসিত এবং অজানা। এই ধরনের ভাঙনের ফলে সংসারে সেই সব সন্তানদের ভবিষ্যৎ কেবল অনিশ্চিত অন্ধকারে ঢাকা পড়ে যায় তাই নয়, এছাড়াও আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য অনেক ভীতিকর ঘটনাও ঘটে থাকে। এদেশে পরকীয়ার কবলে পড়ছে যে কত স্বামী স্ত্রী তা হিসেব করে বলা সত্যিই মুশকিল। এমন কুরুচিকর বহু ঘটনার জন্ম হচ্ছে আমাদের সমাজে, যা থেকে পরিত্রাণের পথ আমাদেরকেই খুঁজে নিতে হবে। আর খুঁজে নেয়ারই বা কী আছে? কারণগুলো তো আমাদের সবারই এক প্রকার জানা। কেন এই রকম ঘটনাগুলো ঘটে? যতগুলো কারণ সামনে আসবে তার মধ্যে প্রধান এবং অন্যতম একটি কারণ হল লোভ বা মোহ। এখনও সময় আছে পারিবারিক এবং সামাজিক সমঝোতায় এগিয়ে আসার। আমাদের মানবিক মূল্যবোধ যেন হাড় ধুলোয় মিশে না যায়। দিন দিন আমাদের সমাজের অবক্ষয়ের যে চিত্রগুলো আমাদের সামনে উঠে আসছে তা থেকে কিন্তু আগামী প্রজন্ম মুক্তির কোনো পথ খুঁজে পাবে না। তাই আমাদেরকেই সচেতন হতে হবে এবং সমাজে এই ধরনের কুরুচিকর পরিবেশ তৈরি হওয়া থেকে বিরত থাকতে হবে। আশা করি আমাদের এই এপিসোডগুলোর সাহায্যে আপনারা সবাই পরকীয়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সেই ব্যাপারে যথেষ্ট ধারণা তৈরি করতে পারবেন। তাহলে চলুন পরের এপিসোডগুলো শুনে নেওয়া যাক। বিশেষজ্ঞদের মতে পরকীয়া আদতে আসক্তি ছাড়া আর কিছুই নয়। তাদের মতে চলমান কোনো সম্পর্কে টানাপোড়েন চললে
মানুষ মুক্তির জন্য আবেগতাড়িত হয়ে অন্য কোনো সম্পর্কে জড়াতে চান। এইভাবে কিছু পথ চলার পর অনেকেই নিজের ভুল বুঝতে পারে, বের হয়ে আসতে চান পরকীয়া থেকে। তবে কেউ কেউ চাইলেই বের হতে পারেন না, কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে নিজেকে এই পরকীয়া থেকে বের করে আনতে পারবেন। আমাদের এই এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে নিজের মনের কথা খোলাখুলি নিজের সঙ্গীকে বলে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারেন, বা যদি পরকীয়ায় জড়িয়ে গিয়েও থাকেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পরকীয়া বিশারদ রেস ডেভিস বলেন, পরকীয়া আসলে আসক্তি ছাড়া আর কিছুই না। কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য, কোনো বেদনা ভোলার জন্য, অফিসে অতিরিক্ত কাজের চাপ কিংবা পরিবারে কোনো সমস্যা হলে দম্পতির একজন পরকীয়ায় জড়িয়ে পড়েন। যারা পরকীয়ায় জড়িয়ে পড়েন তাদের সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন রেস। দাম্পত্যে কোথায় গলদ হচ্ছে তা বোঝা বেশ মুশকিল। রেসের মতে, আমি স্বামী স্ত্রী দুজনকেই কোথায় সমস্যা হচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখাতে পারি। বিয়ের বাইরে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। তৈরি হয় আসক্তি। ব্যক্তির মস্তিষ্কে ডোপামাইন নামক রাসায়নিকের ক্ষরণ হয়, যা এই আসক্তির মূল কারণ। রেস আরও বলেন, আমি নিজেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। ভাগ্যবশত আমার বন্ধুরা আমাকে পরকীয়া থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। তারাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল আমি ভুল কাজ করছি। তারপর আমি পরকীয়া নিয়ে নানা পড়াশোনা করি। বুঝি একমাত্র কথা বলেই এর সমাধান সম্ভব। তাই আমি দম্পতিদের সঙ্গে কথা বলি, তাদের সমস্যা শুনি, তারপর সমাধান দিই। বিশেষজ্ঞরা আরও বলেন যে একবার পরকীয়ায় জড়ালে সেটা থেকে মুক্ত হওয়ার পথ খুব দুর্গম হয়ে যায়। আর সম্পর্ক ফাঁস হয়ে গেলে তো ক্ষণিকের ভুল সিদ্ধান্ত সারা জীবন কাঁধে বয়ে বেড়াতে হয়। তাই সুখী দাম্পত্য চাইলে পরকীয়ার সম্পর্কে না জড়ানোই ভালো। পরকীয়া থেকে মুক্তি পেতে আগে এটা বোঝার চেষ্টা করুন যে কেন পরকীয়া সম্পর্কে আপনি জড়িয়ে পড়েছেন। এরপর দুজনে আলোচনার মাধ্যমে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে সেই বিশেষ সমস্যাটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনার আচরণ, কথা সব কিছুতেই যেন ভালোবাসার প্রকাশ ঘটে। কারণ অনেকেই আছেন যে মুখে বলে দেয় ভালোবাসে, কিন্তু কাজের সময় দেখা যায় সঙ্গীর কথার কোনো মূল্যায়ন করেই না। কাজেই আপনার সঙ্গীকে সত্যিকারের অর্থে ভালোবাসুন। সঙ্গীকে পরকীয়া থেকে বাঁচাতে এবং একটি সুন্দর সুষ্ঠু দাম্পত্য জীবন এবং শান্তিপূর্ণ সংসার পেতে নিজের সঙ্গীর চাহিদার মূল্যায়ন করুন। সেক্ষেত্রে দুজনে আলোচনার মাধ্যমে সেই বিশেষ সমস্যাটি মিটিয়ে ফেলার চেষ্টা করতে পারেন। এতেই সুখী দাম্পত্য সহজেই ফিরে আসবে। নিজেরা যদি নিজেদের সঙ্গে কথা বলাটাই বন্ধ করে দেন, তাহলে তো সেই সম্পর্কের মধ্যে যে নীরবতা তৈরি হবে তা ভবিষ্যতে অন্ধকারের দিকেই ইঙ্গিত করে। অনেকেই পরকীয়ার বিষয়টি সঙ্গীকে জানাতেই চান না। তারা মনে করেন এক্ষেত্রে বিবাদ আরও বাড়বে। এতে কিন্তু ভবিষ্যতে ভালোর চেয়ে খারাপই বেশি হয়। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে স্থান, কাল, পাত্র বুঝে সঙ্গীকে গোটা বিষয়টি খুলে বলে দিতেই পারেন। কারণ অন্য কারোর থেকে ব্যাপারটা জানলে তা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। বিবাহিত জীবনে একবার অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে তা থেকে মুক্ত হওয়া সহজ কাজ নয়। তারপরও যারা এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন তাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে আপনারা নিজের সঙ্গীর সঙ্গে নিজের মনের কথা খোলাখুলিভাবে আলোচনা করুন। প্রথমে নিজেকে ভালোভাবে বুঝতে হবে কেন আপনি পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছেন। যে পরিস্থিতি আপনাকে পরকীয়ার সম্পর্কে জড়াতে বাধ্য করেছে, ভেবে দেখুন সেই পরিস্থিতিটি কেন তৈরি হলো। নিজের সঙ্গীর কাছে আপনি যদি খোলাখুলিভাবে নিজের মনের কথা জানান, তবে এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়তো আপনার বিপক্ষে গেলেও ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সময়ের জন্য আপনার সম্পর্কের ভিত আরেকটু মজবুত হয়ে গেল।
নিজেদের মধ্যে কথা বলে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। যে কারণেই আপনি পরকীয়াতে জড়িয়ে পড়েন না কেন তা শুধরে নেওয়ার চেষ্টা করুন। সঙ্গীর বিশ্বাস অর্জন করার জন্য তার সঙ্গে সৎভাবে সত্যি কথাটা বলুন। পরিবারের নিজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। এতে আপনাদের সম্পর্ক আবার আগের মতো ভালো হয়ে যেতে বাধ্য। পরকীয়া এই শব্দের অর্থ বলতে আমরা যা বুঝি তা হল বিবাহিত কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে বিবাহ বহির্ভূত একটা প্রেমের সম্পর্ক। সেটা মানসিক, দৈহিক বা দুয়ের তাড়নাও হতে পারে। এটা আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিয়ে একটি পবিত্র বন্ধন, কিন্তু সেই সম্পর্ক সবসময় মধুর নাও হতে পারে। বিয়ে মানেই নানা রকম দায়িত্ব ও নানা রকম প্রত্যাশার চাপ। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় আবেগের জায়গাটা ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে। তখন দুজনের দোষ ত্রুটিগুলো বড় হয়ে চোখে ধরা পড়ে। এরপর বন্ধন আলগা হতে শুরু করলেই সেখানে প্রবেশ করতে পারে তৃতীয় পক্ষ। আবার অনেক নারী কিংবা পুরুষ তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শুধুই মনোযোগ আকর্ষণের জন্য। তারা যে এখনও আকর্ষণীয় নিজেদের কাছে সেটা প্রমাণের তাগিদ বড় হয়ে দাঁড়ায়। তবে প্রতারণার আরও কিছু কারণও রয়েছে। সম্পর্কে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাসের অভাব। সঙ্গীর কাছ থেকে প্রশংসাসূচক কিছু না শোনা আর আত্মবিশ্বাসের অভাব, এসব কারণেও অনেকে তৃতীয় ব্যক্তির মধ্যে সুখ খোঁজেন। তাই যদি আপনার সঙ্গীকে সত্যিই প্রশংসাসূচক কিছু বলতে হয় তাহলে সেটা সবার সামনে সরাসরি বলুন। এই পৃথিবীতে কথা বলে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই। তাই বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেও ভেঙে পড়বেন না। প্রথমে নিজের সঙ্গে কথা বলুন, তারপর আপনার সঙ্গীর সঙ্গে সরাসরি সমস্ত কথা ভাগ করে নিন। দেখবেন আপনার সেই পুরনো আত্মবিশ্বাস কেমন যেন হঠাৎ করেই ফিরে এসেছে। সংবাদপত্রের পাতায় গতানুগতিক অপরাধের পাশাপাশি সম্পর্কজনিত জটিলতা থেকে খুব কাছের মানুষের হাতে খুন হয়ে যাওয়ার ঘটনা আজকাল প্রায় দেখা যাচ্ছে। বিশেষ করে পরকীয়ার জেরে বাবা বা মায়ের হাতে সন্তান নিহত হওয়ার কয়েকটি ঘটনা আমাদের পাঠক মনকে বিষণ্ণ করেছে। নিজের লুকানো সম্পর্ক জেনে ফেলায় কখনো কন্যাকে হত্যা করছেন বাবা, কখনো নিজের সম্পর্কের পথটি মসৃণ করতে আপন শিশু সন্তানকে হত্যা করছেন মা, আবার স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকেও হত্যা করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই হত্যাকাণ্ড আবেগবশত হঠাৎ করে ঘটিয়ে ফেলা হত্যাকাণ্ড না, রীতিমতো পরিকল্পনা করে আটঘাট বেঁধে হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে। মনে রাখতে হবে, আমরা মানি বা না মানি, পরকীয়া এক ধরনের সম্পর্ক। আইনি, সামাজিক বা ধর্মীয় কারণগুলোই সম্পর্কের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে, কিন্তু আবেগ আর শারীরিক আকর্ষণের কাছে বাধাগুলো পরাজিত হয় বলেই মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। আইনি, সামাজিক বা ধর্মীয় বাধাগুলো নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে অতিক্রম করে বেশিরভাগ মানুষ। পরকীয়ায় জড়ানোর পেছনে তাদের প্রত্যেকেরই কিছু একান্ত নিজস্ব যুক্তি থাকে। তাই যারা পরকীয়া করেন তাদের আত্মগ্লানি তেমন একটা হয় না। নিজের মনের মতো যুক্তি দিয়ে নিজের অহংকে তারা রক্ষা করে। কিন্তু এই আইনি, সামাজিক বা ধর্মীয় বাধার চেয়েও বড় বাধা হয়ে দাঁড়ায় তার চারপাশের কাছের মানুষজন। তাই নিজের সেই বিশেষ সম্পর্ক টিকিয়ে রাখতে সেই কাছের মানুষকে সরিয়ে দিতেও তখন কেউ দ্বিধা করেন না। তখনই তারা সংবাদের শিরোনাম হয়ে যায়। তাই বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে আস্তে আস্তে আপনি যখন নিজের মানুষের থেকে অনেকটা দূরে সরে গেছেন বলে ভাবছেন, তখন আর একটিবার নিজের প্রিয়জনের জন্য সময় বের করতে শিখুন। বর্তমানের এই ইঁদুর দৌড়ে আমরা সবাই যে যার নিজেদের কেরিয়ার নিয়ে প্রচণ্ড ব্যস্ত। এখন সময়ের দাম সব থেকে বেশি, কারণ আপনাকে এই সমাজে টিকে থাকতে গেলে যে ধরনের অর্থ উপার্জন করতে হবে তার জন্য আপনাকে আপনার কর্মক্ষেত্রেই সময় দিতে হবে সবচেয়ে বেশি। তাছাড়া কর্মক্ষেত্রে যে শুধুমাত্র দৈহিক পরিশ্রম ঘটে
তা তো নয়, প্রচণ্ড রকমের মানসিক পরিশ্রম ঘটে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর যখন আপনি বাড়ি ফেরেন, তখন মনে হয় যেন কোনো রকমে একটু খেয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিতে পারলেই সব থেকে ভালো হয়। ঘুম তখন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। সারাদিনের ক্লান্তি সেই ঘুমের ইশারায় সাড়া দিতেই অনুঘটকের মতো কাজ করছে। তখন যদি আপনার সঙ্গী আপনার সঙ্গে সাংসারিক আলোচনা করতে আসে, তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। সেই বিরক্তি প্রথমে আপনাকে রাগাবে, তারপর সব কিছুকে কীভাবে এড়িয়ে যেতে হয় সে ব্যাপারে সাহায্য করবে। প্রতিদিনের খাটুনির পর সঙ্গীর এই সাংসারিক কুটকাচালি নিয়ে আপনি যখন পরিশ্রান্ত, তখনই হয়তো আপনার জীবনে আসতে পারে তৃতীয় কোনো ব্যক্তি। আপনি সাময়িক আনন্দ ও শান্তি পাওয়ার আশায় সেই তৃতীয় পক্ষের দিকে হেলে পড়লেই আপনাকে আচ্ছন্ন করে দিতে পারে পরকীয়া নামের এক ধরনের নেশা। আমাদের আগের এপিসোডে আমরা আপনাদের জানিয়েছিলাম পরকীয়া থেকে বাঁচতে নিজেদের সঙ্গে কথা বলা কতটা জরুরি। কিন্তু বর্তমান ব্যস্ততা এবং প্রতিযোগিতার যুগে অধিকাংশ মানুষই নিজের চাকরি, কেরিয়ার বা ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকেন যে নিজের প্রিয়জনকে একটু সময় দেওয়ার মতন সুযোগ থাকে না। নিজেদের মধ্যে কথা বলার জন্য যে সময়টুকু পর্যাপ্ত, সেই সময়টুকু অনেকের হাতে অনেক সময় থাকেই না। এখন তো অনেককেই সারাদিন বাড়িতে বসেও অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। তাই বাড়িতে থাকলেও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা বা সময় কাটানোটা একটু বিলাসিতাই মনে হতে পারে। প্রিয়জনের সঙ্গে আলাপ আলোচনা করা বা সুখ দুঃখ নিয়ে কথা বলা বা একটা সুন্দর সময় কাটানোর ফুরসত হয় না। ফলে আপনার সঙ্গে সারা দিনের একাকিত্ব ঘোচানোর জন্য বন্ধু, পরিচিত, আত্মীয় অথবা পুরনো সহপাঠীর সঙ্গে যোগাযোগ শুরু করে, যার ফলশ্রুতিতে একদিন পরকীয়ায় জড়িয়ে পড়ে। আর একবার এই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়লে তার থেকে বের হয়ে আসা খুব কঠিন। পরকীয়া আপনাকে সাময়িক সুখ এবং আরাম দিলেও কোথাও না কোথাও আপনার জীবনকে অশান্তিতে পরিণত করে। একটা সময়ের পর আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে আপনার আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিচ্ছে, আর সেই আত্মবিশ্বাসে অভাবের ছাপ আপনার সমস্ত কাজে তার প্রভাব ফেলে যাচ্ছে। প্রতিটি মানুষের জীবন একভাবে এগিয়ে যায় না। দেখা গেছে যে কিছু মানুষের চলার পথে ভুল হয়ে যায়, আর এই ভুল সম্পর্কের ক্ষেত্রেও হওয়া সম্ভব। এই অবস্থায় কিন্তু সতর্ক হয়ে যাওয়াটা খুবই জরুরি, কারণ আপনার আজকের ছোট ভুল সম্পর্কে বড় সড় সমস্যা তৈরি করে দিতে পারে। অনেকেই বিয়ে করে ফেলেন, তারপর একটা সময়ের পরে দাম্পত্য উষ্ণতা হারায়। সেই পরিস্থিতিতেই অনেকেই জড়িয়ে পড়েন পরকীয়ায়। আর একবার এই সমস্যায় জড়িয়ে পড়লে গুরুতর সমস্যা তৈরি হয়ে যায়। তাই সতর্ক হয়ে যেতে হবে। মাথায় রাখতে হবে যে পরকীয়া করে সুখী হওয়া যায় না। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, আসলে বিয়ের পরবর্তী সময়টা খুব আনন্দে কেটে যায়, তবে এরপরই শুরু হয়ে যায় যাবতীয় সমস্যা। এক্ষেত্রে স্বামী সময় দিতে না পারলে বা অন্যান্য বহু কারণে মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। আসলে তারাও বাঁচতে চান একটু খুশি হয়ে, আর সেই কারণেই এই ঘটনা ঘটে। আপনি যখন জানেন যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে একটা ভুল হয়ে গিয়েছে, এবার সেটা নিজের মনেই প্রশ্ন করুন। আপনার তো পরিবার রয়েছে, সেই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি। বোঝার বিষয় হলো, আপনি যদি আপনার সামনে নিজেকে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন, তবে সবটা সামনে চলে আসবে। এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করুন। কিন্তু আপনি যদি নিজেকে প্রশ্ন করার জন্য সময় বের করতে না পারেন বা আপনার সমস্যাগুলো নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে খোলাখুলিভাবে কথা বলা থেকে বিরত থাকেন, তাহলে কিন্তু সমস্যা আরও গুরুতর হতে বাধ্য। তাই কথা বলার জন্য, নিজেদের ভালোর জন্য সময় বের করুন। আপনার কর্মক্ষেত্র থেকে কয়েকদিনের ছুটি নিয়ে একসঙ্গে কোথাও ঘুরতে যান। সেখানে গিয়ে কোনো রকম কাজের কথা বলবেন না, শুধু নিজেদের মনের কথা একে অপরকে দ্বিধাহীনভাবে জানান। কি যেন একবার বলেছিল, সময়কে সময় দিলে সবার সময় একদিন ঠিক আসবেই। তাই নিজেদের জন্য সময় বের করা খুব জরুরি। সময় বের করে একবার ঘুরেই আসুন না কোথাও থেকে,
দেখবেন মন ভালো হয়ে গেছে। বর্তমান সময়ে এক মহামারীর নাম পরকীয়া। বিবাহ বহির্ভূত এমন অবৈধ সম্পর্কের কারণে সংসারে অশান্তি, ভাঙন সৃষ্টি হচ্ছে। এমনকি জঘন্য হত্যাকাণ্ড ঘটছে চারিদিকে। পুরুষ নারী উভয়কেই পরকীয়ায় জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বিশেষ করে জীবন জীবিকার তাগিদে অনেক মানুষ স্ত্রী, স্বজন ও সন্তানদের জন্য পরিবার থেকে দূরে থাকে। ফলে অনেক সময় তাদের স্ত্রী পরকীয়া, অবৈধ সম্পর্ক ও যৌনতায় জড়িয়ে পড়ে। স্ত্রী থেকে দূরে থাকা স্বামীর বিরুদ্ধেও একই রকম অভিযোগ আছে। এমনকি স্বামী স্ত্রী দুজনে কাছাকাছি থেকেও তাদের মনের দূরত্ব এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে। মানুষ কিভাবে যৌন চাহিদা থেকে নিজেকে রক্ষা করবে? এর থেকে বাঁচতে গেলে পুরুষ নারীদের করণীয়ই বা কী? আমরা আলোচনা করছি এই পরকীয়ার সম্পর্ক থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন। আমরা আগেই বলেছি, নিজেদের জন্য সময় বের করে মনের কথা খোলাখুলিভাবে নিজের সঙ্গীকে জানানো উচিত। কিন্তু সবসময় আপনাকে মাথায় এই ব্যাপারটা রাখতেই হবে, যখন আপনার মনের কথা আপনি আপনার সঙ্গীর কাছে জানাতে এসেছেন, তখন তাকে যেন আপনি কিছু গোপন না করেন। অনেক সময় মিথ্যা সাময়িক সমস্যা হয়তো রুখে দিতে পারে, কিন্তু ভবিষ্যতের জন্য আরও বড় সমস্যাকে জট পাকাতে থাকে ক্রমশ। তাই যখনই আপনি বুঝতে পারছেন পরকীয়া সম্পর্কে জড়িয়ে আপনি ভুল করছেন, তখন আপনার মনের কথাটা সত্যিকার অর্থেই আপনার সঙ্গীকে জানান। একে অপরের প্রতি সৎ থাকলে হাজারটা ঝড়ঝাপটাও অনেক সহজে অতিক্রম করা যায়। পরকীয়া বা অবৈধ সম্পর্ক আমাদের মনে এক আশ্চর্য অনুভূতি জাগানো সম্পর্কের নাম। পরকীয়া শব্দটি শুনলেই মনটা এক অন্যরকম অনুভূতিতে জেগে ওঠে। পরকীয়া সম্পর্ক কিন্তু নতুন কোনো বিষয় নয়। বর্তমান বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এখন এর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পরকীয়ার গোপন বাসনা মনে পোষণ করে না এমন মানুষ হয়তো বিরল। বেশিরভাগ পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে নারী বা পুরুষের শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর জন্য। এই পরকীয়ার ছোবলে একটি সুন্দর সংসার তছনছ হয়ে যায় নিমেষেই। এর ফলাফল কোনো সন্তান হারায় তার মা বাবাকে, কোনো স্বামী হারায় তার স্ত্রীকে, কোনো মা হারায় তার সন্তানকে। আমাদের সমাজ এবং ধর্মেও এই পরকীয়ার সম্পর্ককে অবৈধ সম্পর্ক হিসেবে বলা হয়েছে। বিয়ের পর প্রত্যেকেই সঙ্গীর কাছ থেকে অনেক কিছু আশা করেন। অনেকেই এমন অনেক আশা নিয়ে বিয়ে করেন যা দাম্পত্য জীবনে পূরণ হয় না। অনেক পুরুষ নিজের জীবনে একজন নারী থাকা সত্ত্বেও অন্য নারীর মধ্যে নতুনত্বের সন্ধান করে। তাছাড়া অনেক সময় সঙ্গীর উদাসীনতার কারণেও পরকীয়াতে আগ্রহ বাড়ে। অনেকেই আছেন যারা একঘেয়ে জীবনযাপন করতে পছন্দ করে না। প্রতিদিন একই চেহারা, একই আচরণ দেখে তারা একসময় বিরক্ত বোধ করে। অনেকেই নিজের সঙ্গীর প্রতি তখন আকর্ষণ হারিয়ে ফেলেন। আবার অনেক সময় প্রিয় মানুষ প্রচণ্ড কষ্ট দিলে মানুষ দিশেহারা হয়ে পড়ে। এই খারাপ অবস্থায় তারা আর একটা সাহায্যের হাতের সন্ধান করে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সাহায্যের হাতটা আসে তৃতীয় পক্ষ থেকে, যে কারণে সঙ্গীর অগোচরেই পরকীয়া প্রেমে জড়িয়ে যায় আর একজন। কখনো দেখা যায় স্বামী বা স্ত্রী রেগে গিয়ে জেদের বশে অথবা শুধু সঙ্গীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। মনোবিদরা বলেন, যাদের মধ্যে বাইপোলার মুড ডিসঅর্ডার আছে তাদের পরকীয়া সম্পর্কে জড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়, কারণ তারা কোনো কিছুর মধ্যেই স্থিরতা খুঁজে পায় না। অনেক সময় নিজের পরিবারের অর্থনৈতিক চাকা সচল রাখতে পরিবারের একজন বা দুজনেই ছুটাছুটি করেন। দিন শেষে দেখা যায় অর্থনৈতিক চাকা সচল রাখতে গিয়ে নিজেদেরকে আর সময় দিতে পারেন না তারা। পর্যাপ্ত সময় না পাওয়ায় দাম্পত্য জীবনে অনেক অশান্তির সৃষ্টি হয়। আর আমাদের দেশে তো একটা কথা ব্যাপকভাবে প্রচলিত আছে যে স্বামী বিদেশে থাকলে স্ত্রীরা পরকীয়া করে। কথাটা পুরোপুরি সত্যি না হলেও এটা মানতে হবে, দূরত্ব একটা মজবুত সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক সময় তৃতীয় পক্ষ এসে পড়ে।
অবস্থা বেশি খারাপ দিকে যেতে থাকলে পরকীয়া থেকে মাঝে মাঝে বিচ্ছেদের পথেও মোড় নেয়। অ্যারেঞ্জ ম্যারেজে অনেক সময় অভিভাবকরা ভালো মন্দ কোনো কিছু না দেখে তাড়াহুড়ো করেই তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন, যার ফলে ভবিষ্যতে তাদের ছেলেমেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না। বিয়ের পর একটা সন্তান পরিবারে আসার পর মূলত সন্তানদের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের নিয়ে অতি ব্যস্ত থাকার কারণে স্বামী স্ত্রী কেউই একে অপরকে সময় দিতে পারেন না, যার ফলে আগের মতো সেই ভালোবাসাটাও আর থাকে না। আর তখন মানসিক ভারসাম্য হারিয়ে পরবর্তীতে তারা পরকীয়ার দিকে অগ্রসর হতে থাকে। কিছু পুরুষ বা নারী তাদের কেরিয়ারে দ্রুত প্রমোশনের জন্য তাদের অফিসের কর্মকর্তাদের সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হন। তারা মনে করেন এতে করে তারা চাকরিতে অনেক সুযোগ সুবিধা পাবেন, কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল চিন্তা। তাই পরিস্থিতি যেমনই তৈরি হোক না কেন, আপনি যদি নিজের প্রতি এবং আপনার ভালোবাসার প্রতি সৎ থাকেন, তাহলে অবশ্যই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো রকম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে আপনি যদি ভাবেন যে ভুল করেছেন, অর্থাৎ নিজের ভুলটা যদি আপনি বুঝতে পারেন, তবে অবশ্যই আপনার সঙ্গীর সামনে সত্যি কথাটা একবার বলেই দেখুন। আপনি যদি ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের প্রতি সৎ থেকে আপনার সঙ্গীকে সমস্ত সত্যিটা বুঝিয়ে বলেন, তাহলে আপনার সঙ্গে তাৎক্ষণিক রাগ করলেও বা দুঃখ পেলেও আপনাকে কোথাও না কোথাও মন থেকে আরও একবার ভালোবেসে ফেলবেই। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার প্রয়াসও মানুষকেই করতে হয়। নিজেদের সম্পর্কের প্রতি যদি আপনি সৎ থাকতে পারেন, অর্থাৎ সত্যি কথাটা বলার সাহস যদি আপনার থাকে, তবে অবশ্যই সমস্ত সমস্যা থেকে আপনি বা আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাই সৎ থাকুন, সবসময় সত্যি কথা বলুন, মিথ্যার আশ্রয়ে কোনো কিছুকে আড়াল করতে যাবেন না। আমাদের পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব অনেক সময় কিভাবে আমরা আবেগের বশে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ি সেই ব্যাপারে। ততক্ষণ পর্যন্ত আপনারা শুনতে থাকুন আমাকে, মানে সুপ্রীতিকে। কেমন লাগছে আমাদের এই শো অবশ্যই জানাবেন। কিন্তু এই রে, বলতে তো ভুলেই গেছি, কিভাবে জানাবেন আমাদের? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের। আপনারা শুনছেন কুকু এফএম, শুনুন যা মন চায়। জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গেই পরিচয় হয়, কখনো কখনো সেই পরিচয়টা গভীর সম্পর্কে মোড় নেয়। এর ফলে তৃতীয় কেউ অজান্তেই আপনার দাম্পত্য জীবনে ঢুকে পড়ে। কখন, কেন, কিভাবে তার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন, অনেক সময় তার ব্যাখ্যা আপনি নিজেও খুঁজে পান না। কিন্তু এমন সম্পর্ক শারীরিক ও মানসিকভাবে আনন্দ ও তৃপ্তি দিলেও একটা সময় তা হতে পারে আপনার মাথা ব্যথার কারণ। কেননা একবার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে তা থেকে মুক্তি পাওয়া সহজ কাজ নয়। আমরা এই পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসার বেশ কয়েকটি উপায় নিয়ে আলোচনা করছি। এই এপিসোডে আমরা আপনাকে জানাবো, আমরা অনেক সময় আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর এই ভুল সিদ্ধান্তগুলো থেকেই আমরা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ি। বিয়ের মতো চিরবন্ধনের সম্পর্ক ইদানিং কেমন যেন ঠুনকো সম্পর্কের রূপ নিয়েছে। হঠাৎ করেই প্রেম হচ্ছে, অল্প সময়ের মধ্যে আবার সেই সম্পর্ক রূপ নিচ্ছে বিয়েতে। কিন্তু বিয়ের সম্পর্ক টিকছে না বেশি দিন। অহরহ ঘটছে ডিভোর্সের ঘটনা। তবে ডিভোর্সের পেছনে অনেক কারণ থাকলেও পরকীয়া একটা অন্যতম কারণ বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা। পরকীয়ার সম্পর্ক একটি বিষাক্ত সম্পর্ক। একটি সুন্দর হাসিখুশি সংসার নিমেষেই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই পরকীয়া। অনেক সময় দু একটা বিষয়ে মতের অমিল হয়, আর তাতেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলে অনেক দম্পতি। কিন্তু এটা একদমই ঠিক না। একজন আরেকজনকে বুঝতে হবে, মতের অমিল হলে সময় দিতে হবে, ভেতরে ভেতরে একে অন্যের প্রতি অভিযোগ না রেখে খোলামেলা কথা বলতে হবে। এখনকার দম্পতিরা কেউ কারোর জন্য কিচ্ছু ছাড় দিতে রাজি নয়।
তাই বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক চোখের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই। এছাড়া যারা ডিভোর্সে যেতে পারছেন না বা যেতে চাইছেন না, তাদের মধ্যে অনেককেই পরকীয়ার মতো অবৈধ একটা সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। তাই দুজন দুজনকে গুরুত্ব দিতে হবে। আবেগের বশে একবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে পরে মাথা চাপড়ানোর কোনো মানেই হয় না। খেয়াল রাখুন আপনার স্বামী অথবা স্ত্রী আপনার প্রতি অবহেলা করছে কিনা। আপনি যদি আপনার স্বামী অথবা স্ত্রীর কাছ থেকে অবহেলার শিকার হন, তাহলে বুঝতে হবে তিনি অন্য কারোর প্রতি আসক্ত। আপনার সঙ্গী ফোনের পিছনে কতটা সময় ব্যয় করছে সেদিকে নজর রাখুন। একসঙ্গে কোথাও ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করে থাকেন, তাহলে তো নিশ্চিতভাবেই সেটা অন্য একটা সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। স্বামী অথবা স্ত্রী যদি কারণে অকারণে অজুহাত দেখায়, তবে কিন্তু সেটা পরকীয়ার লক্ষণ। তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন, একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন, তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলুন, আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন। তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন, তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা। স্বামী অথবা স্ত্রী যদি পরিবার এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন বিনা কারণে, তাহলেই ধরে নিতে পারেন তিনি পরকীয়ায় লিপ্ত। হঠাৎ করেই দাম্পত্য জীবনে ঝামেলা দেখা দিচ্ছে। আপনার স্বামী বা স্ত্রীর আচরণ হঠাৎ করে বদলে যাচ্ছে। বাইরে যাওয়ার সময় তার মেজাজ ভালো থাকলেও বাড়ি ফেরার পর থেকেই মেজাজ হয়ে যাচ্ছে খারাপ। তাহলে সঙ্গী হয়ে একটু হলেও আপনার সঙ্গীর দিকে নজর দেওয়া উচিত। আগেই যে সন্দেহ করতে হবে তা নয়। বাইরে হয়তো কোনো ঝামেলাতেও সে থাকতে পারে, হয়তো সেটা শেয়ার করতে পারছে না। তাই আগে তার সঙ্গে কথা বলুন, তার আচরণ পর্যবেক্ষণ করুন। যদি খোঁজ নিয়ে বুঝতে পারেন কোনো ঝামেলাতে নেই, তাহলে অন্য কিছু নিয়ে ভাবুন। তিনি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন কি না খোঁজ নিন। আর যদি এরকম কিছু পেয়ে থাকেন, তাহলে সঙ্গীকে নয়, আগে নিজেকে পরিবর্তন করুন। সঙ্গীকে পরকীয়া থেকে মুক্ত রাখতে আবেগের বশে কিছু করতে যাবেন না। বিনা কারণে অমূলক সন্দেহ করা বন্ধ করুন, বা সন্দেহ করে কথা শোনানো বন্ধ করুন। এই অমূলক সন্দেহ করার প্রবণতা সঙ্গীর মনে আপনার প্রতি অনীহা এবং অন্যের প্রতি আগ্রহ জন্মায়। একটা কথা মনে রাখবেন, দাম্পত্যের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে চোখ বুজে বিশ্বাস করবেন না। যতই হোক না ঘনিষ্ঠ বান্ধবী বা প্রিয় কাজিন, কারো কথাই চোখ বুজে বিশ্বাস করবেন না। ও কাউকে নিজেদের দাম্পত্যে কথা বলার সুযোগ দেবেন না। কখনো এমন কিছু বলবেন না যাতে সঙ্গীকে অক্ষম বলা হয়। তার বেতন, চাকরি বা অন্য কিছু নিয়ে খোঁটা দেবেন না। এমন বলবেন না যে আমি ছাড়া তোমাকে আর কে বিয়ে করবে। এসব কথাতেই কিন্তু সঙ্গীরা রেগে গিয়ে উচিত শিক্ষা দেওয়ার জন্যই পরকীয়া করে বসেন। আর একবার এই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়লে আপনার সংসার ছারখার হয়ে যেতে বাধ্য। আপনার সঙ্গীকে ঘিরে রাখুন ভালোবাসায়, মিষ্টি রোম্যান্টিকতায় ভরে রাখুন তার মন, যেন আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন অটুট থাকে। নিজের সংসারকে করে তুলুন এক টুকরো শান্তির নীড়, যেন দিনের শেষে সেখানে ফিরে আপনারা মনের মাঝে খুঁজে পান অনাবিল প্রশান্তি। সংসারের সুখ আছে যেসব মানুষের, তারা বাইরের দিকে কখনো আকৃষ্ট হয় না। অনেক সময় ছোটোখাটো অনেক বিষয় নিয়ে সংসারে অশান্তি হতেই পারে, কিন্তু আমরা যদি তাৎক্ষণিক সেই অশান্তির কারণে আবেগের বশে তাড়িত হয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের জীবনে নেমে আসতে পারে গভীর অন্ধকার। একটি পরকীয়া সম্পর্ক নষ্ট করে দিতে পারে অনেকগুলো নিষ্পাপ জীবন। সম্পর্ক যেখানে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটায়, পরকীয়া সেখানে সম্পর্কের নামে অভিশাপ। মানুষের জীবনে আবেগের বহিঃপ্রকাশ ভালোবাসা, কিন্তু অনেক সময় আবেগ আমাদের ভুল পথে চালিত করে। আমরা অনেক সময় আবেগ দ্বারা চালিত হয়ে নিজেদের প্রিয়জনকে অবহেলা করি।
এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে ফেলি। তাই আমাদের প্রত্যেককেই নিজেদের আবেগের প্রতি যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারি, তবেই খুব সহজেই একটি সুষ্ঠু সংসার এবং সমাজ গঠন করতে পারব। মানে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও পরকীয়ার মতো সমস্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই সমস্যার দ্রুত প্রতিকার করা দরকার। একমাত্র মানুষ নিজেই পারে এই সমস্যার সমাধান করতে। আবেগ দিয়ে নয়, বরং বিবেক দিয়ে প্রতিটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। পরকীয়া ভেঙে বেরিয়ে আসতে হলে সবার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া খুব দরকার। যদি সত্যি সম্পর্ক শেষ করতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা করুন। চাইছেন অথচ বারবার ফিরে এসে সময় নষ্ট করছেন, এমনটা হলে কিন্তু পরিস্থিতি আরও জটিল হবে। দেরি না করে তাই আপনার সিদ্ধান্তটা এক্ষুনি নিন। তবে পরকীয়া শুধু বর্তমান সময় না, অতীতেও সে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আগে কম ছিল, এখন বেশি, এটা বলার মতো নির্ভরযোগ্য কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আগেকার সময় এখনকার তুলনায় পরকীয়া অনেকটা ভীতু প্রকৃতির ছিল। তবে এখন পরকীয়া অনেক স্মার্ট এবং স্বমহিমা প্রকাশে অনেক দৃপ্ত, অনেক সাহসী। আমাদের এই এপিসোডে পরকীয়া থেকে মুক্তি পেতে একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েই আলোচনা করব। যখন কোনো সম্পর্কে দায়িত্ব, কর্তব্য, রুটিন মাফিক চলার কোনো বাধ্যবাধকতা থাকে না, তখন সেই সম্পর্কে আকর্ষণ থাকে অনেকটা বেশি। অনেক অনেক স্বপ্ন থাকে, যার সঙ্গে বাস্তবের কোনো যোগসূত্র নেই। কিন্তু ভেবে দেখুন, আপনার ও আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে অসংখ্য দায়িত্ব, কর্তব্য, বাঁকা পথ একসঙ্গে পাড়ি দিয়ে। তাই আপনার খারাপ ভালো সব দিকটাতেই উনি সম্মান করেছেন, নিজের সময়, পরিশ্রম, যত্ন দিয়েছেন। হয়তো ওনার মধ্যে সেই ভেসে যাওয়া টাইপের রোম্যান্টিকতা ছিল না বলে আপনার মধ্যে শূন্যস্থান তৈরি হয়েছিল। কিন্তু এই মানুষটাই সেই মানুষটা যে জনসমক্ষে আপনার হাত ধরতে বা আপনাকে নিজের জীবনসঙ্গী বলতে পিছপা হয় না। এমন একটা মানুষ আপনার কাছে যে আপনাকে সম্মান করে, আপনার খেয়াল রাখার চেষ্টা করে। বিষয়টা কি অসাধারণ নয়? কিন্তু আমরাই অনেক সময় ভুল করে এই বিষয়টা ভুলে যাই। ইদানিংকালে সংবাদপত্রের পাতাগুলোর অনেকটা অংশ জুড়ে থাকে পরকীয়া বিষয়ক নানান দুঃসংবাদ। গণমাধ্যমে প্রচারিত সংবাদে পরকীয়া সম্পর্কে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন খবর প্রচার হয়ে থাকে। পরকীয়ার জেরে খুন পর্যন্ত হয়। সচেতনতার জন্য আমাদের জানতে হবে পরকীয়ায় মানুষ কিভাবে জড়িয়ে পড়ে। পরকীয়া একটা ব্যাধি। একটা পরিবার, একটা সাজানো গোছানো সংসার মুহূর্তে ধ্বংস করে দেয় এবং ভয়ঙ্কর অপরাধের জন্ম দিয়ে সমাজ জীবনকে কালিমালিপ্ত করে। আত্মীয়তার বন্ধন, সামাজিক রীতিনীতি, বিশ্বাস সব কিছু ভেঙে চুরে চুরমার করে দেয়। সব কিছুর মূলে কুঠারাঘাত করে এই পরকীয়া। পরকীয়া নামের এই বিকৃত কর্মের অসারতা বিবেককেও রীতিমতো ধিক্কার দেয়। মানসিকভাবে সুস্থ, স্বাভাবিক এবং রুচিশীল কোনো মানুষ এই নোংরা কাজের কথা ভাবতেও পারে না। পরকীয়ার ফলে সমাজ যেমন শৃঙ্খলতা হারায়, তেমনি পারিবারিক বন্ধনেও ফাটল ধরে। পর্যদুস্ত হয়ে পড়ে সামাজিক সকল রীতিনীতি। সমাজে ছড়িয়ে পড়ে হানাহানি, হিংসা, বিদ্বেষ আর কলহ বিবাদের মহামারী। আমাদের সমাজে এখন নিত্য নৈমিত্তিক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরকীয়া। পরকীয়ার ফাঁদে আটকে পড়ে আত্মহত্যা করছেন অগণিত নারী, পুরুষ। বলি হচ্ছে নিরপরাধ সন্তান, স্বামী অথবা স্ত্রী। পরকীয়ার পথে বাধা হওয়ায় সন্তানকে নির্মমভাবে হত্যা করছে মমতাময়ী মা। স্নেহময়ী মাকে রাক্ষসীতে পরিণত করেছে পরকীয়া। আশঙ্কাজনকভাবে বাড়ছে পারিবারিক কলহ। প্রতিদিনই স্বামীর হাতে স্ত্রী অথবা স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে পিতামাতা এবং পিতামাতার হাতে সন্তানের প্রাণ হারানোর ঘটনা ঘটেই চলেছে। যে কোনো সম্পর্কে সব কিছুর আগে প্রয়োজন হয় বিশ্বাসের।
বিশ্বাস না থাকলে যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়। কখনো কখনো এমন হতেই পারে কোনো কারণে বিশ্বাস হারিয়ে যায়, কিন্তু আমরা সেই সম্পর্ক ভেঙে বের হয়ে আসতে চাই না। এমনটা হলে নতুন করে বিশ্বাস গড়ে তোলার উপায়ও রয়েছে, তবে সেই জন্য প্রয়োজন হবে ধৈর্যের, কারণ বিশ্বাস তো একদিনে তৈরি হবে না। বিশ্বাস তৈরি করার জন্য চুপ করে থাকলে চলবে না, বরং কথা বলুন। খোলাখুলি আলোচনা অনেক সমস্যার সমাধান করে দেয়। সঙ্গীর কাছে কিছু লুকাবেন না। আপনি যত বেশি লুকাবেন সম্পর্ক কিন্তু ততই খারাপ হবে। সম্পর্কের মধ্যে লুকোচুরি হলো স্লো পয়জনের মতো। এটি ধীরে ধীরে বিশ্বাস নষ্ট করে দেয়। ঝগড়াঝাটি নয়, দুজনে মুখোমুখি বসে শান্তিপূর্ণভাবে কথা বললে আপনাদের দুজনকে আবার কাছাকাছি নিয়ে আসবে। একে অপরের প্রতি আবার আস্থাশীল হয়ে উঠবেন। সমস্ত সম্পর্কের ক্ষেত্রে দেখবেন বিশ্বাস তৈরি করতে হলে নিজেদের মধ্যে সেই চর্চা থাকতে হয়। কথা সত্যি প্রেম কিংবা বিয়ের সম্পর্কের ক্ষেত্রেও। বিশ্বাস গড়ে তোলার জন্য আপনাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করুন। গেম খেলতে পারেন, একসঙ্গে রান্না করতে পারেন, কিংবা বাগান করতে পারেন, অথবা দুজনের ভালো লাগে এমন কোনো কাজও করতে পারেন। বলার অপেক্ষা রাখে না যে সম্পর্ক নষ্ট করার জন্য কেবল মিথ্যেই যথেষ্ট। সঙ্গীর কাছে সব বিষয়ে সৎ থাকুন, সত্যিটা বলুন। মনে রাখবেন, মিথ্যে বিশ্বাসযোগ্যতা হ্রাস করে। সঙ্গীর কোনো কথা যদি পছন্দ না হয় তবে তাকে সঙ্গে সঙ্গে জানান। আপনি যদি ভুল করে থাকেন তবে সেগুলো সংশোধন করুন। নিজের ভুল শুধরে না নিয়ে বারবার দুঃখিত বললেই সমস্যার সমাধান হবে না। এর বদলে নিজেকে জাগিয়ে তুলুন। নিজের অন্যায়কে স্বীকার করা এবং নিজের দুর্বলতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। আপনার প্রচেষ্টা দেখে যেন আপনার সঙ্গী নতুন করে বিশ্বাস স্থাপনের সাহস পায়। এমন কিছু সময় আসে যখন একে অপরের প্রতি ভালোবাসা না কমলেও ভরসা কমতে শুরু করে। তখন সম্পর্ক আগলে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ আমাদের নিতে হয়। একে অপরের প্রতি ভরসা কমতে শুরু করলেই বিশ্বাসের জায়গাতেও ফাটল দেখা যায়, আর সেই ফাটল থেকেই জন্ম নেয় পরকীয়ার চারা। একসময় সেই চারাগাছ মাথা চারা দিয়ে তার ডালপালা বিস্তার করে আমাদের সহজ সরল সম্পর্কগুলোতে। পরকীয়ায় মশগুল হয়ে আমরা আমাদের ভালোবাসার জায়গাগুলো হারিয়ে ফেলি। কথায় বলা হয়, বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরে আসা মুশকিল। কিন্তু আপনার প্রিয়জন যদি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেওয়ার জন্য আপনার কাছে ফিরে আসে, তবে আপনার বিশ্বাসও আস্তে আস্তে ফিরতে বাধ্য। একে অপরের প্রতি এই বিশ্বাস আর ভরসার জায়গাটা যদি অক্ষত থাকে, তবেই পরকীয়া কোনোভাবেই আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে হাত দিতে পারে না। তাই মতের অমিল থাকলেও একে অপরের বিশ্বাসের জায়গাটা ভাঙবেন না। একে অপরের প্রতি বিশ্বাসে ভরসা রাখুন। অন্যকেও বোঝান যে আপনি এখনও তাকে বিশ্বাস করেন, ভরসা করেন। বিশ্বাসের জায়গা অক্ষত থাকলে সেই সম্পর্ক টিকে থাকতে পারে অনেক অনেক দিন। তাই পরকীয়ায় মত্ত না হয়ে নিজের প্রিয়জনকে বিশ্বাস করুন। ভরসা রাখুন প্রিয়জনের ওপর। একবার বিশ্বাস করে নিজের প্রিয়জনের কাছে নিজের ভুলের কথাটা জানিয়ে দেখুন। কিভাবে জানাবেন সে বিষয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী এপিসোডে। বর্তমানে বিবাহ বহির্ভূত বা পরকীয়া সম্পর্ক ব্যাপক হারে বেড়েছে। এই সামাজিক সমস্যা দাম্পত্য জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে। এর পরিণতি কখনো কখনো হতে পারে মারাত্মক। দাম্পত্য জীবনে অশান্তি, মনোমালিন্য, মতের অমিল, একে অপরকে সময় না দেওয়া ইত্যাদি কারণে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকেই। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা জানাচ্ছে, যারা ঘন ঘন ভ্রমণ করেন বা বাড়ির বাইরে থাকতে পছন্দ করেন, তারা পরকীয়া সম্পর্কে খুব সহজেই জড়িয়ে পড়েন। তবে পরকীয়া সবসময় শারীরিক আকর্ষণেই যে গড়ে ওঠে তা কিন্তু নয়।
সমীক্ষা বলছে বেশিরভাগ পরকীয়া সম্পর্ক যৌন আসক্তি বা যৌন মিলনের বিষয় নয়, বরং মানসিক প্রশান্তির সঙ্গে যুক্ত। একটি গবেষণা বলছে মাত্র 10% পরকীয়া সম্পর্ক যৌন মিলনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। অন্যদিকে 90% পরকীয়া সম্পর্কে মানুষ জড়িয়ে পড়েন মানসিক প্রশান্তি খুঁজতে। পরকীয়া সম্পর্ক গড়ে তোলার আরও একটা কারণ হল দাম্পত্য জীবনে একঘেয়েমি বোধ করা। গ্লিডেন নামক ফ্রান্সের একটি পরকীয়া সম্পর্কের ডেটিং অ্যাপের 20%ই ভারতীয়। এরা ভারতে একটি সমীক্ষা চালায় এবং নারীদের জিজ্ঞাসা করে কেন তারা স্বামীর সঙ্গে প্রতারণা করছেন। সমীক্ষা বলছে পরকীয়া সম্পর্কের কারণে প্রায় 40% ডিভোর্স ঘটে। যদিও অনেক দম্পতি তাদের সামাজিক সম্মান, সন্তানের ভবিষ্যৎ কিংবা পরিবারের কথা চিন্তা করে ডিভোর্স থেকে সরে দাঁড়ান। গেলাপ পোলের একটি সমীক্ষা বলছে আমেরিকার 91% পুরুষ এবং নারী উভয়ই বিশ্বাসঘাতকতাকে নৈতিকভাবে ভুল বলে মনে করেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক পরিবার, বিবাহ ও সম্পর্কের ভিত্তির জন্য একরকম হুমকি। এটা নৈতিক মূল্যবোধের অনুপস্থিতি ও বিশ্বাসভঙ্গের ফলাফল। তাই পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য নিজেদের এই ভুলটা স্বীকার করে নেওয়া একান্তই জরুরি। বিশেষজ্ঞদের মতে যারা পরকীয়ায় জড়িত থাকে তাদের এটি একটি আসক্তি ছাড়া আর কিছুই নয়। তাদের মতে চলমান কোনো সম্পর্কের টানাপোড়েন চললে মানুষ মুক্তির জন্য আবেগতাড়িত হয়ে অন্য কোনো সম্পর্কে জড়াতে চান। এভাবে কিছুদিন নিজেদের জীবন অতিবাহিত করার পর অবশ্যই তারা একটা সময় নিজেদের ভুল বুঝতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পরকীয়ায় আসক্ত ব্যক্তিরা যখন তাদের নিজেদের ভুল বুঝতে পেরে সেখান থেকে ফিরে আসে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। পরকীয়ার কারণে ভেঙে যাচ্ছে অনেক সাজানো ঘর। সংসার ভাঙার পাশাপাশি এর ফলে অনেক হত্যাকাণ্ডের ঘটনাও বেড়ে চলছে। কেউ পরকীয়ায় আসক্ত হয়ে হত্যা করছে স্ত্রীকে, আবার কোনো ক্ষেত্রে স্ত্রী তার প্রেমিক বা ভাড়াটে লোক দিয়ে খুন করাচ্ছে তার স্বামীকে। এমন স্বামীও রয়েছে যে পরকীয়ার কারণে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে খুন করেছে তাদেরই এক সন্তানকে। জীবনে চলার পথে আমাদের অনেকেরই ভুল হয়ে যায়। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমরা অনেকেই ভুল করে ফেলি। কেউ কেউ যখন ভুল বুঝতে পারি তা শুধরে নিই, আবার কেউ নিজের ভুলের ওপর গোঁ ধরে বসে থাকে, মনে করে যে ভুল স্বীকার করা তার ব্যক্তিত্বের পরিপন্থী। মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক, আর মহৎ গুণগুলোর মধ্যে একটা হচ্ছে ভুলের জন্য ক্ষমা চাওয়া। ভুল করে ক্ষমা প্রার্থনা করবে এটাই মানুষের বৈশিষ্ট্য। আমরা সাময়িক কোনো অশান্তি বা ঝগড়া বা মনোমালিন্যের ফলে নিজের সঙ্গীর থেকে অনেক সময় মুখ ফিরিয়ে নিই, আর অন্যদিকে তাকাতেই কোনো তৃতীয় পক্ষের দিকে আমাদের চোখ গিয়ে পড়ে। আর সেই তৃতীয় পক্ষ যখন আমাদের প্রিয়জনের থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় তখন সব দিক থেকে আমরা হয়ে পড়ি কোণঠাসা। কিন্তু ভুল স্বীকার করে তার দায়ভার মেনে নিলে আমরা অনেক সময় সমস্যার সমাধান করতে পারি। নিজের সঙ্গীর কাছে নিজের ভুল স্বীকার করে নেওয়াতে কোনো অপরাধ নেই। নিজের ভুল স্বীকার করতে গিয়ে কাউকে দোষারোপ না করাটাই উচিত। ভুল যদি নিজের অজান্তে হয়ে থাকে তাহলেও তা স্পষ্ট করা দরকার। অনেকেই আছেন নিজের ভুল হওয়া সত্ত্বেও স্বীকার করেন না, জেদ ধরে থাকেন। মনে করেন ভুল স্বীকার করা মানে অন্যের কাছে ছোট হওয়া বা নিজের দুর্বলতা প্রকাশ করা। কিন্তু এই রকম মনোভাব নিয়ে দীর্ঘদিন জেদ করে থাকলে যে কোনো সম্পর্কে দূরত্ব বাড়বেই, কাজের কাজ কিচ্ছু হবে না। ভুল স্বীকার করলে আপনার ব্যক্তিত্বে বিনয়ী ও উদারতার প্রকাশ ঘটে। মনে রাখবেন, ভুল মানুষের হতেই পারে, কিন্তু এই সমাজে ভুল স্বীকার করবে এমন মানুষের দেখা পাওয়া যায় না খুব একটা। তাই ভুল হলে আন্তরিকতার সঙ্গে ক্ষমা চেয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করুন। এতে আপনার দুর্বলতা নয়, মহানুভবতা প্রকাশ পায়। ছোট থেকেই বাচ্চাদের বাড়িতে শেখানো হয় কোনো ভুল করলে অবশ্যই যেন সরি বলে, আর সেই অভ্যাস কিন্তু রয়েই যায়। তবু কিছু মানুষ আছেন যারা নিজের ভুল থেকে ইগোটাকে বেশি পাত্তা দেন, যে কারণে ক্ষমা শব্দটাই তখন তাদের শব্দভাণ্ডার থেকে উধাও হয়ে যায়।
ব্যক্তিগত জীবনে এখন সবাই বড্ড বেশি উচ্চাকাঙ্ক্ষী, সেই সঙ্গে কমছে ধৈর্য। সবাই ভাবেন আমি সেরা, কোনো ভুল আমি করতেই পারি না। আর এখান থেকেই সরি বলতে ভুলে যান তারা। ভুল করলে কিংবা কাউকে অপমান করলে উল্টো দিকের ব্যক্তিটির খারাপ লাগতে পারে এমন বোধ কিন্তু সকলের মধ্যে থাকে না। পরকীয়ার মতো একটা মারাত্মক ভুল যে আপনি করেছেন সেটা প্রথমে আপনাকে মেনে নিতে হবে। তারপর সময় নিয়ে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আপনার সঙ্গীর কাছে যদি সৎ থেকে আপনি আপনার ভুল স্বীকার করেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়েই যাবে। ক্ষমা চাওয়া মানেই ছোট হয়ে যাওয়া নয়, এই ফারাকটাও অনেকে বোঝেন না। সরি বলার মধ্যে লুকিয়ে থাকে দায়বদ্ধতা। আর যে কারণে সম্পর্কে ভুল না করলেও সরি বলুন। এতে কোনো ক্ষতি হবে না, বরং আপনি যে আপনাদের সম্পর্ককে এতটা গুরুত্ব দেন, সঙ্গীর ভালো মন্দ নিয়ে ভাবেন, ভুল ত্রুটি যাই হোক না কেন তার নিজেদের মধ্যে ভাগ করে নিতে চান, সেটাই কিন্তু বোঝায়। সম্পর্কে ঝগড়া মানেই হার জিত নয়। যিনি নিজের ভুল স্বীকার করলেন তিনি হেরে গেলেন, এদিকে যিনি জয়ী হলেন তার নির্দেশেই অপরজন চলবেন, এমন মানসিকতা কখনোই রাখবেন না। এই ধরনের মানসিকতা থেকেই কিন্তু একে অপরের প্রতি আগ্রহ কমতে থাকে এবং সেই জায়গা ভরাট করতে জন্ম নেয় পরকীয়া সম্পর্ক। তাই ভুল করলেও নিজের সঙ্গীর কাছে কোনো রকম ইগো না রেখে নিজের ভুলটা স্বীকার করে নিন। কোনো সন্দেহ নেই যে প্রতিটি বিবাহিত জীবনে উত্থান পতন থাকে। আপনি যখন সারা জীবন একে অপরের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন, তখন আপনাকে অনেক কিছু অ্যাডজাস্ট বা ম্যানেজ করার গুণাবলীও শিখতে হয়। যদিও কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাছে ছোট মনে হয়, কিন্তু সেগুলো আপনার সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে। দৈনন্দিন জীবনে আপনি আপনার নিজস্ব একটি লাইফস্টাইল অনুসরণ করেন, যেখানে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক একঘেয়েমিতে পূর্ণ হতে পারে। অনেক সময় কাজের চাপের কারণে ভালোবাসা থাকলেও আপনার সঙ্গে আপনার সঙ্গীর দূরত্ব বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার সম্পর্ককে রোম্যান্সে ভরপুর করে রাখতে চান, তবে অবশ্যই কিছু ভুল এড়িয়ে চলুন। আর সেই ভুলগুলোর মধ্যে সর্বপ্রধান হল পরকীয়া সম্পর্ক। বছরের পর বছর একসঙ্গে থাকার পর স্বামী স্ত্রীর মধ্যে ইমোশনাল বন্ডিং জোরদার হয়। আপনারা আবেগগতভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়েন এবং এতে কিছু দোষেরও নেই। কিন্তু যদি আপনার সঙ্গীর মধ্যে হঠাৎ পরিবর্তন আসে এবং যদি সে কাজের কারণে আপনার থেকে দূরে সরে যায়, আপনার প্রয়োজনের সময় সে আপনার সঙ্গে না থাকে, তাহলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এই সব কিছুই কোনো পরকীয়া সম্পর্কের ইঙ্গিত করে। আর একবার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে তার থেকে বের হয়ে আসা বেশ কঠিন। কিন্তু আপনার যদি সদিচ্ছা থাকে, তবে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলেই এই সমস্যা থেকে বিবাহিত জীবনে দায়িত্ব সামলানোর পাশাপাশি আপনার সঙ্গীর সঙ্গে কোয়ালিটি সময় কাটানোটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় আমরা কাজে এতটাই মগ্ন হয়ে যাই যে নিজেদের সঙ্গীকে কম সময় দিতে শুরু করি। আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমাদের মধ্যে ভালোবাসা সব কিছু ঠিক করে দেবে। কিন্তু এই বিভ্রম আমাদের একে অপরের থেকে অনেকটা দূরে করে দেয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদেরকেই অগ্রাধিকার নিতে হবে। নিশ্চিত করতে হবে যে কাজের পাশাপাশি আমাদেরকে প্রতিদিন সঙ্গীর জন্য সময় দিতে হবে। আজকাল লাইফস্টাইল এমন হয়ে গেছে যে অনেক সময় আমরা আমাদের কাজের রাগ সঙ্গীর ওপর ঢেলে দিই। এটা ভাবিও না যে সেটা আমাদের সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। যদি আপনার সঙ্গী প্রায়শই আপনার সঙ্গে বিরক্ত হয় এবং কিছু জিজ্ঞাসা করলেই রেগে যায়, তাহলে আপনাকে সতর্ক হতে হবে। এটাকে তার অভ্যাস বা কাজের চাপ ভেবে উপেক্ষা না করে তার সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে এর পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করাটা জরুরি। যদি এর থেকে কোনো সমাধান না আসে, তাহলে আপনাকে আপনার সঙ্গীকে বোঝাতে হবে আপনি তার এই আচরণ সহ্য করতে পারছেন না। এটা সম্ভব যে তারা আপনাকে
গুরুত্ব সহকারে নেবে এবং রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু মনে রাখতে হবে, এই সমস্ত কিছুই আপনার সঙ্গীকে বোঝাতে হবে অনেক ধৈর্য ধরে, সময় নিয়ে। দাম্পত্যে কিছু সময় পরে সঙ্গীদের মধ্যে ঘনিষ্ঠতা হ্রাস পেতে শুরু করে, যা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। বিবাহিত দম্পতিরা কখনো কখনো ঘর সংসার এবং সন্তান সন্ততি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা তাদের যৌন জীবনকে উপেক্ষা করতে শুরু করে। যদি আপনি মনে করেন যে এটি আপনার সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না, তবে আপনার মধ্যে সতেজতা কোথাও যেন হারিয়ে যেতে শুরু করে। এমন পরিস্থিতিতে স্বামী স্ত্রীকে একে অপরের সঙ্গে ছুটিতে যাওয়াকে অগ্রাধিকার দিতে হবে, যা আপনাকে কাছাকাছি আনতে এবং রোম্যান্সকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। সম্পর্ককে বিরক্তিকর হতে না দেওয়ার জন্য সব সময় আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে থাকুন। আমরা চাইলেই আমাদের জীবনযাত্রা এক নিমেষে বদলে ফেলতে পারি না, কিন্তু ধৈর্য ধরে ধীরে ধীরে চেষ্টা করলে আমরা অবশ্যই সমস্যার সমাধান করতে পারি। স্বামী স্ত্রীর সম্পর্কে যখনই কোনো তৃতীয় ব্যক্তি এসে উপস্থিত হয়, তখন সমস্যা তৈরি হতে বাধ্য। আমরা আগেও আলোচনা করেছি যে এই পরকীয়া সম্পর্ক আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে। সম্পর্কে চিড় ধরলে যদি আমরা তাকে শুরুতেই সারিয়ে ফেলতে না পারি, তবে তা গভীর ফাটলের রূপ নেয়। পরকীয়া সম্পর্কে নষ্ট হয়ে যেতে থাকে একটা সুস্থ স্বাভাবিক সংসার। জেনে বুঝে কাউকে ঠকিয়ে সম্পর্ক ধরে রাখা কঠিন। নিজের কাছের মানুষকে মিথ্যে বলার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নেই, বরং আমরা যতই গাঢ়ভাবে সম্পর্কে জড়িয়ে পড়তে থাকি, ততই আমাদের মধ্যে সঙ্গীকে ঠকানোর অপরাধ জন্ম নেয়। দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে নিজেকে মানসিকভাবে অত্যাচার করার কোনো মানে হয় না। এসব ক্ষেত্রে একটাই মাত্র উপায়, যতই শক্ত হোক বা যে সম্পর্ক যতই গাঢ় হোক, ধৈর্য ধরে সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে আনা। কোনো সম্পর্কই তাড়াহুড়ো করে শেষ করা যায় না, তবে যে সম্পর্ক আমরা রাখতেই চাইছি না তাকেই বেশি দূর টেনে না নিয়ে যাওয়াই ভালো। সেক্ষেত্রে উল্টো দিকের মানুষটাকে ধৈর্য ধরে সম্পর্ক না রাখার কারণগুলো বোঝানো যেতে পারে। এতে প্রথম প্রথম মানসিকভাবে ভেঙে পড়লেও এটাই সবচেয়ে ম্যাচিওর ডিসিশন হবে। মনে রাখবেন, সম্পর্কের রাশ হাত থেকে বেরিয়ে গেলে আমাদের কিন্তু আর কিছুই করার থাকবে না। একটা সম্পর্কে থাকা খুব একটা সহজ কথা নয়। সেই সম্পর্কে নানা সময় নানা চ্যালেঞ্জ পিছু ধাওয়া করতে পারে, এমনকি বহু ক্ষেত্রেই আসতে পারে বাধা। এমন বহু সময় আসবে যখন মনে হবে এরকমটা তো হওয়ার কথা ছিল না। তবে তারপরেও ধরে রাখতে হবে ধৈর্য। আপনাকে আরও বেশি করে মানুষটার ওপর বিশ্বাস রাখতে হবে, তবেই ভালো জীবনযাপনের দিকে এগোনো যাবে। পরকীয়া যখন আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, তখন যদি আমরা একটু ধৈর্য ধরে সেই সমস্যার সমাধানের দিকে নজর দিই, তবে আমরা পরকীয়ার এই করাল গ্রাস থেকে সহজেই মুক্তি পেতে পারব। ভালোবাসা ছাড়া আমরা আর কিছুই চাই না। ভালোবাসায় আমরা অনেক কিছু প্রত্যাশা নিয়ে বসে থাকি, কিন্তু আমাদের এই চাহিদাগুলো যখন পূরণ হয় না, তখনই দানা বাঁধতে থাকে অসন্তোষ। আমরা তখন নিজের সঙ্গীর কথা ভুলে গিয়ে অন্য কারোর থেকে সেই চাহিদাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকি। নিজের সঙ্গীর থেকে মুখ ঘুরিয়ে নিয়ে অন্য কারোর প্রতি আকৃষ্ট বা অন্য কাউকে ভালোবেসে ফেলা অপরাধ না হলেও ব্যক্তি এবং সমাজ জীবনের পক্ষে যথেষ্টই অমঙ্গলজনক। আমাদের এই এপিসোডে নিজেদের চাহিদা সম্বন্ধে সঙ্গীকে অবগত করা কতটা দরকার সেই ব্যাপারেই আলোচনা করব। পরকীয়া থেকে বাঁচতে বা মুক্তি পেতে নিজেদের চাহিদাগুলো সম্বন্ধে যেমন নিজেদের একটা পরিষ্কার ধ্যানধারণা থাকা দরকার, তেমনই নিজের সঙ্গীর চাহিদা সম্পর্কেও ওয়াকিবহল হওয়া জরুরি। পরকীয়া হল ব্যক্তির চারিত্রিক এবং নৈতিক অবক্ষয়। বর্তমানে পরকীয়া এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রযুক্তির কল্যাণে শহর, নগর, গ্রামগঞ্জ সব জায়গায় একই চিত্র। পরকীয়ার বিষাক্ত ছোবলে নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর সংসার। পরকীয়া থেকে মুক্তির উপায় খুঁজছে ব্যক্তি, পরিবার, সমাজ, গুণীজন এবং গোটা রাষ্ট্র। কিন্তু সবাই দিশেহারা।
স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে যে গুণ বা বৈশিষ্ট্য আশা করে, সঙ্গত কারণেই তার সবগুলো তারা পায় না। সেই না পাওয়া তাদেরকে প্ররোচিত করে অন্য কারোর মধ্যে সেগুলো খুঁজতে। সেই খোঁজ থেকেই শুরু হয় পরকীয়া। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা ইত্যাদি না থাকা মানেই মনের দূরত্ব, আর একজনের প্রতি আরেকজনের শারীরিক আকর্ষণ না থাকার কারণে তৈরি হয় শারীরিক দূরত্ব। পরকীয়া সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। আদি অকৃত্রিম যুগেও তার প্রভাব ছিল যথেষ্ট। বর্তমানে মোবাইল ফোন, ফেসবুক সহ নানা প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়। তাই আজকাল পরকীয়া সম্পর্ক গড়ে তোলা অনেকটা সহজ। আবেগের বশবর্তী হয়ে অনেক তরুণ তরুণী কম বয়সে বিয়ে করে ফেলে। এই সময় ছেলে বা মেয়েদের মধ্যে মানসিক বুদ্ধি, চিন্তা কাজ করে না। যুক্তির চেয়ে আবেগ তখন বড় হয়ে দেখা দেয়, যার কারণে বিয়ের কিছুদিন পরেই সেই সব স্বামী এবং স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ তৈরি হয় এবং এই সময়ে সেই স্বামী বা স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। অনেক সময় অভিভাবকরা তাদের নিজেদের কথাই ভাবেন এবং ভালো মন্দ কিছু না দেখে শুনে অনেক তাড়াহুড়ো করেই তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন, কিন্তু ছেলেমেয়ের পছন্দ বা মতামতকে তারা প্রাধান্য দেন না, যার ফলে এইসব ছেলে মেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না, আর তখন তারা পরকীয়ার দিকে অগ্রসর হতে থাকে। আরেকটা কথা বেশ কড়া হলেও এটাই বাস্তব যে বিয়ের পর স্বামী এবং স্ত্রীর মধ্যের মধুর সম্পর্কে তখনই ব্যাপক পরিবর্তন আসে যখন তারা অভিভাবক হয়ে যান। একটা সন্তান পরিবারে আসার পর মূলত সন্তানদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর সন্তানদের নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে স্বামী স্ত্রী কেউই একে অপরকে সময় দিতে পারেন না, যার ফলে আগের মতো সেই মায়া, ভালোবাসা থাকে না। তখন সেই সব পুরুষ বা নারীদের মন বাইরে চলে যায়, অর্থাৎ তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে। কিছু পুরুষ বা নারী তার কেরিয়ার প্রমোশন দ্রুত করার জন্য তার কর্মস্থলের ওপরওয়ালাদের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন, কারণ তারা মনে করেন এতে করে তারা কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। উল্টে এটা একটা মানুষের ব্যক্তিসত্তা, তার চরিত্র সত্তাকে ধ্বংসের মুখে নিয়ে যায়। এসব সম্পর্ক বেশি দিন টেকে না। ঠিক তেমনভাবে চাকরি হারানোর আশঙ্কাও থাকে 100%। পরবর্তীকালে এগুলোর প্রভাব পড়ে পরিবারের সন্তানদের ওপর। বিশ্বাস, ভালোবাসা, সম্মান সবকিছুই বিনষ্ট হয়ে যায় এই সাময়িক পরকীয়া সম্পর্কের কারণে। সম্পর্কের ভিত তৈরি হয় বিশ্বাস এবং ভালোবাসার বন্ধনে, কিন্তু সেই বিশ্বাসেই যখন আঘাত লাগে তখন সম্পর্ক বা সংসার তাসের ঘরের মতো ভাঙে। একে অপরের থেকে বিশ্বাস চলে যায়, মন খারাপ হতে থাকে। কি করা উচিত তখন সেসব কিছু মাথাতেই আসে না। এরকম পরিস্থিতির মুখে অনেকেই পড়েছেন। অনেক মহিলাই এই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন যে তাদের স্বামী হয়তো জীবনের কোনো না কোনো সময় তাদের ঠকিয়েছেন। আবার এটাও হয়েছে যে মহিলারাই হয়তো পরকীয়া করছেন, কিন্তু এই পরকীয়ার পর আর তাদের বিবাহিত জীবন একই রকম থাকেনি, আর তা না থাকাটাই তো স্বাভাবিক। বিবাহিত জীবন সম্বন্ধে আমাদের প্রত্যেকের মনে বেশ কিছু ধারণা রয়েছে। বিবাহিত জীবন নিয়ে আমাদের প্রত্যাশার পারদ ক্রমশ বেড়ে চলেছে। আমরা আমাদের জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে পেতে চাই যে সর্বগুণে সমৃদ্ধ হবে, কিন্তু বাস্তবে আমাদের এটাও ভাবতে হবে যে একটা মানুষের পক্ষে সবকিছু সমানভাবে করা কখনোই সম্ভব নয়। তাই আকাশকুসুম চাহিদা করে যদি আমরা বিবাহিত জীবনে পদার্পণ করতে চাই, তবে আমাদেরকে হতাশই হতে হবে। আমাদের জীবনসঙ্গী সবসময় আমাদের সুখ দুঃখ ভাগ করে নেবে, সেটাই একমাত্র চাহিদা হওয়া উচিত। সুখের সময় আমরা যেমন আমাদের সঙ্গীর সঙ্গে আনন্দে মেতে উঠব, ঠিক তেমনই গভীর দুঃখে তার কাঁধে মাথা রেখে একচিলতে শান্তির আশ্রয় খুঁজে পেতে পারি, এই ব্যাপারটার দিকেও দৃষ্টি রাখতে হবে। ভালোবাসা এবং সহানুভূতির বাইরে অতিরিক্ত চাহিদা অনেক সময় আমাদের বিবাহিত জীবনে হতাশা বাড়ায়, আর এই হতাশা থেকেই জন্ম নেয় পরকীয়া সম্পর্ক। তাই সবসময়ই আমাদের নিজেদের চাহিদা সম্পর্কে ওয়াকিবহল থাকতে হবে। আমাদের বুঝতে হবে আমাদের চাহিদাগুলো যেন
আমার সঙ্গীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। আবার এটাও বুঝতে হবে যে আমাদের চাহিদাগুলো সত্যিই মেটানো সম্ভব কিনা। এর সঙ্গে যদি আমরা আমাদের সঙ্গীর চাহিদাগুলোর প্রতিও নজর রাখতে পারি এবং ধৈর্য ধরে সময় দিয়ে সেই চাহিদাগুলো মেটানোর চেষ্টা করতে থাকি, তাহলে আমাদের বিবাহিত জীবন যেমন সুখের হবে, তেমনই পরকীয়ার মতন বিষ আমাদের সমাজকে নাড়িয়ে দিয়ে যেতে পারবে না।